প্রথম প্রশ্ন ছিল ইত্তাকু শব্দের জিন্স নির্ণয় করুন। ইত্তাকু শব্দের জিন্স আমরা জানি মূল অক্ষর ওয়াও কফ ইয়া, ওয়াও কফ ইয়া, তাহলে জিন্স হবে লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক। ওয়াও কফ ইয়া দুটো হরফ ইল্লত থাকার কারণে এবং মাঝখানে একটা হরফে সই থাকার কারণে লাফিফে মাফরুক। আর যদি পাশাপাশি থাকতো তাহলে হতো লাফিফে মাকরুন। ঘ নাম্বার সঠিক উত্তর ছিল। 2 নম্বর প্রশ্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আয়াতটি কোন আয়াত দ্বারা মানসুখ হয়েছে? ক নাম্বার ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই আয়াত দ্বারা প্রথমোক্ত আয়াতটা কি হয়েছে? মানসুখ হয়েছে। অপশনের ঘ নাম্বারটা সম্ভবত আয়াত না হুবহু, এটা মেবি একটু ভুল কথা আসছে, আয়াতের অংশ না। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলার বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আয়াতে হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? তাওহীদ, রিসালাত, ঈমান, ইসলাম। সঠিক উত্তর ইসলাম। তাফসীর থেকে পড়ছি আমরা না, টার্গেট করে দিতে পারবেন, বিষয়টা এত সহজ না। পড়াশোনা করতে টার্গেট করে দিতে পারলে, কমন সেন্সে দিতে পারলে সব অনেকেই দিতে পারবে। কমন সেন্সের কত ভিআইপি সেন্সের মানুষ আছে পৃথিবীতে, কিন্তু সব জিনিস কমন সেন্স থেকে দেওয়া যাবে। পড়াশোনা করতে হবে, যেটা আছে বইয়ে সেটা দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আয়াতটি কাদের ব্যাপারে নাজিল হয়? বনু নাজির, বনু কাইনুকা, আওস খাজরাজ, মুহাজির, আনসার, কুরাইশ ও হাওয়াজিন। সঠিক উত্তর খ, আওস এবং খাজরাজদেরকে নিয়ে আয়াতটি নাজিল হয়। মূলত তাদের মধ্যে ঝগড়া ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরেও ঝগড়া ছিল, ঝগড়া করত। এই ঝগড়া বাদ দিয়ে তারা যেন একত্রে ইসলামকে ধারণ করে শক্ত মতো, এই আদেশ দেওয়া হয়েছে। 5 নম্বর, কোন সাহাবীকে গাসিলুল মালাইকা বলা হয়? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, আসিম রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হানজালা রাদিয়াল্লাহু আনহু। তার ইন্তেকালের পর ফেরেশতারা তাকে কি করছিলেন? গোসল দিয়েছিলেন। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আউস গোত্রের। 6 নম্বর প্রশ্ন, আনসারদের খতিব বলা হয় কোন সাহাবীকে? সাদ ইবনে উবায়দা, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, উবাই ইবনে কাব। সঠিক উত্তর সাদ ইবনে উবায়দা। ব্যাখ্যা পড়েননি। আউস এবং খাজরাজের মধ্যে ঝগড়া লাগলো না? আউসের একজন বলল যে আমরা এই কারণে শ্রেষ্ঠ, আমাদের মধ্যে 4 জন সাহাবী আছে, অমুক 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 কারি। হ্যাঁ, আর আবার খাজরাজ গোত্র দলিল দিল যে আমাদের মধ্যে এমন সাহাবী আছে যার মৃত্যুতে, যাকে আনসারদের নেতা বলা হয়, খতিব বলা হয়, আমাদের মধ্যে এমন সাহাবী আছে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। এগুলো দিয়ে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইলো। এই যে ঝগড়া, এই যে বাদানুবাদ, সেখান থেকে প্রশ্ন করলাম। তারপরেই তো আয়াত নাজিল হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। 7 নম্বর প্রশ্ন, কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? মুআজ ইবনে জাবাল, সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবায়দা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর ছিল খ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, তার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। মৃত্যুর পরে তার কবরকে সংকীর্ণ করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়ার কারণে আবার সেটা প্রশস্ত করে দেওয়া হয়েছে। সেই হাদিসে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই ব্যক্তির কবর সংকীর্ণ করা হয়েছে যার মৃত্যুতে আল্লাহ আরশ কেঁপেছে, জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে। তার কবর কি করা হয়েছিল? সংকীর্ণ করা হয়েছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করার কারণে পরে আবার কি করছে? প্রশস্ত করে দেওয়া হয়েছে। আমরা কিতাবুল ঈমানে হাদিস পড়ে আসছি। 8 নম্বর প্রশ্ন ছিল ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ,
সেই দিন কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু কিছু চেহারা হবে কালো, সাদা কালো। এখানে ইয়ৌমা দ্বারা কোন দিন উদ্দেশ্য? ইয়ৌম আরাফা, ইয়ৌমুল জুমা, ইয়ৌমুল কিয়ামা, ইয়ৌমুস সাbt। সঠিক উত্তর ইয়ৌমুল কিয়ামা। কিয়ামতের দিন ইমানদারদের চেহারা উজ্জ্বল হবে আর কাফেরদের চেহারা হবে কালো। 9 নম্বর প্রশ্ন, উম্মতে মুহাম্মাদিকে কি জন্য বের করা হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে। ক নম্বর অপশন ছিল সুন্দর সমাজ নির্মাণার্থে, মানব জাতির উপকারার্থে, মানব জাতির হেদায়েতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। সঠিক উত্তর খ, মানব জাতির উপকারার্থে। 10 নম্বর প্রশ্ন, কুনতুম খায়রা উম্মাতিন আয়াতে শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠ জাতিকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে নিচের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? শ্রেষ্ঠ জাতিকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে নিচের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি ঈমান আনা। সঠিক উত্তর গ, আল্লাহকে ভয় করা। এখানে 3টে বিষয়ে বলা আছে। তুমিনুনা কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। এই 3টার কথা বলা আছে, আল্লাহকে ভয় করার কথা এই আয়াতে অন্তর্ভুক্ত নাই। সঠিক উত্তর গ। 11 নম্বর প্রশ্ন, অপমান, আল্লাহর গজব এবং দারিদ্র্য কোন জাতির জন্য প্রতিশ্রুত? কাফের, মুশরিক, ইয়াহুদি, খ্রিস্টান? ইয়াহুদি। 12 নম্বর, কাফেরদের দানকে কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে? আগুন, পানি, বাতাস, পাথর? বাতাসের সাথে তুলনা করা হয়েছে। 13 নম্বর, লা তাত্তাখিযু এর জিন্স কি? আমরা জানি তাত্তাখিযু বা ইফতিআল থেকে মূলক্ষর হামজা খ জাল, সুতরাং হবে মাহমুজে ফা। গ নম্বর সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, আদ্দুল আনামিল, আদ্দুল আনামিল বাগধারাটি দ্বারা কি বোঝায়? কঠিন দুঃখ, তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ক্রোধ, কঠিন শত্রুতা? সঠিক উত্তর তীব্র ক্রোধ। মুনাফিকরা মুসলমানদের সাথে যখন একত্রিত হয় তখন বলে আমার নাম ঈমান এনেছি, আর যখন একাকী আলাদা হয়ে যায় তখন তারা রাগের বশবর্তী হয়ে আঙ্গুল কামড়ায়, বলতে চূড়ান্ত রাগ হয়, রাগ করে। এখানে আব্দুল আনামিল শব্দটা ব্যবহার করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, কতদিন অবস্থানের নিয়ত করলে মুসাফির পূর্ণ নামাজ আদায় করবে? প্রশ্ন রিপিট, কতদিন অবস্থানের নিয়ত করলে মুসাফির পূর্ণ নামাজ আদায় করবে? 15 দিন, 15 দিনের কম, অনির্ধারিত দিন, ক ও খ উভয় সঠিক। সঠিক উত্তর ক, 15 দিন। 15 দিনের কম অবস্থানের নিয়ত করলে পূর্ণ নামাজ আদায় করবে না, কসর করবে। অনির্ধারিত দিন অবস্থান করলেও কসর করবে। আমি কতদিন ঢাকায় থাকবো এটা যদি অনির্ধারিত থাকে তাহলে কি করবে? কসর করবে। ষোলো নম্বর প্রশ্ন, কোন নামাজকে দিনের বেতের নামাজ বলা হয়? ফজর, জোহর, আসর, মাগরিব? সঠিক উত্তর মাগরিব নামাজ। মাগরিব নামাজ 3 রাকাত আর বেতের নামাজও 3 রাকাত। এই জন্য মাগরিব নামাজকে দিনের বেতের বলা হয়। যদিও আমাদের মনে হয় যে মাগরিব নামাজটা রাতেরই নামাজ, আসলে দিনের শেষ ভাগে, তো মানে দিন শেষ হয়ে যাওয়ার পরেই এই জন্য এটাকে দিনের বেতের বলা হয়। 17 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ফরজ নামাজের সাথে সুন্নত বা নফল নামাজ আদায় করতেন কি না? অধিকাংশ সময় আদায় করতেন, অধিকাংশ সময় আদায় করতেন না, কখনোই আদায় করতেন না, সর্বদাই আদায় করতেন? সঠিক উত্তর খ, অধিকাংশ সময় আদায় করতেন না। তবে 2-1টা হাদিসে আসছে তিনি কি করেছেন? আদায় করেছেন। জোহরের পরে 2 রাকাত আদায় করেছেন, মাগরিবের পরে 2 রাকাত আদায় করেছেন, আসছে। কিন্তু সেটা নিতান্তই কম সংখ্যক হাদিসে পাওয়া যায় এবং কম সংখ্যক সময়ে তিনি এটা করেছেন।
18 নম্বর প্রশ্ন, হজের সফরে 9 জিলহজ আরাফা ও মুজদালিফায় 2 নামাজ কি করা হয়? একসাথে পড়া হয়। এটা ব্যতীত অন্য কোনো সফরে বা স্থানে 2 নামাজ একত্রে পড়ার বিধান কি? জায়েজ, মুস্তাহাব, নাজায়েজ, কখনো কখনো বৈধ? সঠিক উত্তর গ, নাজায়েজ। 19 নম্বর প্রশ্ন, খ্রিস্টানদের নিকট সপ্তাহের মর্যাদাপূর্ণ দিন কোনটি? খ্রিস্টানদের নিকট সপ্তাহের মর্যাদাপূর্ণ দিন কোনটি? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার? সঠিক উত্তর রবিবার। ইহুদিদের নিকটে শনিবার, খ্রিস্টানদের নিকট রবিবার। 18 নম্বর প্রশ্নটা একটু রিপিট করি। হজের সফরের ব্যতীত অন্য কোনো সফরে বা অন্য কোনো সময় 2 নামাজ একত্রিত করার বিধান কি? আমরা যখন কোনো প্রশ্নে কোনো ইমামের নাম উল্লেখ করব না, তখন ধরে নেবেন যে এটা হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী আমরা সঠিক উত্তর চেয়েছি। কথা বুঝতে পারছেন? যেহেতু আমরা বেসিক্যালি আমি হানাফি মাযহাবের অনুসারী, এই জন্য আমার করা প্রশ্নগুলো যদি কোনো ইমামের মতভেদপূর্ণ মাসালা হয়, তাহলে আপনারা উত্তর মেশাবেন হানাফি মাযহাবে যেটা, আমি সেইটা উত্তর চাচ্ছি। যদি মতভেদপূর্ণ থাকে আপনি কনফিউজড করবেন না, যেমন কোনটা দিই, ওই ইমামের মতো তো এটা, এই ইমামের মতো এটা। আজকে আগে ক্লিয়ার আছে, আজকে আমি রিপিট ক্লিয়ার করে দিলাম যে সেখানে আপনারা আমার কাছে সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে হানাফি মাযহাবকে প্রাধান্য দিয়ে সেটা উত্তর দেবেন। এখন যদি আপনি কখনো কখনো বৈধ দেন মাযহাবীদের মতে, কোনটা? তুমি নামাজের যে 2 রাকাত 2 একসাথে পড়া, এটা মানেই বোঝো। কাজ নামাজ করি সেটা একত্রিত পড়া, সেটাকে একত্রিত পড়া বলে নাকি? কাজার ক্ষেত্রে তো ওটা একত্রই না। কাজা যখন নামাজ পড়ে না 3-4 ওয়াক্ত কাজা একসাথে পড়তেছে, ওটাকে একত্র নামাজ পড়া বলে? ওটাকে পারিবেশিক বা ওটাকে একত্র বলে? বলে না। ওটার উপর প্রশ্ন নাই। প্রশ্ন হলো যে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতও না, ইচ্ছাকৃতভাবে 2 ওয়াক্তের নামাজকে একসাথে কি করা, পড়া। আমি আসর নামাজ পড়তে পারতেছি, পড়বো না, না পড়ে কি করবো? মাগরিবের সাথে পড়বো একসাথে, এইটার কথা। 20 নম্বর প্রশ্ন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম দিন কোনটি? জুমার দিন, ঈদের দিন, আরাফার দিন, উপরে সবগুলোর সঠিক? সঠিক উত্তর ক, জুমার দিন। 21 নম্বর প্রশ্ন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সে সময়টি কখন? খুতবার সময়, জুমার নামাজের সময়, আসর থেকে মাগরিবের সময়, অনির্ধারিত? সঠিক উত্তর অনির্ধারিত। সঠিক উত্তর অনির্ধারিত। আমরা 2 হাদিসেই পড়ছি, এক হাদিসে আসর থেকে মাগরিব, আর হাদিসে খুতবা শুরু থেকে নামাজ পর্যন্ত। তো উপরে 2টা বাদ দিয়েছেন কেন? 3টাতে সঠিক উত্তর দিতেন। সঠিক উত্তর তো 3টেই, সঠিক উত্তর 3টেই। তার মানে কি? অনির্ধারিত। কারণ এক এক জুমায় কি হয়? এক এক দিনে হয়, এই জন্য বিষয়টা কি? অনির্ধারিত। লাইলাতুল কদর কোন দিন? 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ না 27 তারিখ না 29 তারিখ? অনির্ধারিত। অনির্ধারিত, মূল কথা কি? অনির্ধারিত। 22 নম্বর, নিচের কোন ঘটনা জুমার দিনের সাথে সংশ্লিষ্ট নয়? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, জমিনে প্রথম বৃষ্টি হওয়া, কিয়ামত হওয়া, ইউনূস আলাইহিস সালাম এর মাছের পেট থেকে মুক্তি পাওয়া? সঠিক উত্তর ঘ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়ার বিষয়টা জুমার দিনের সাথে সংশ্লিষ্ট নয়। উপরের 3টে ঘটনাই জুমার দিনের সাথে সংশ্লিষ্ট, আরও ঘটনা আছে, এটা নয়। 23 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কোন আমল বেশি বেশি করে করতে বলেছেন? নামাজ পড়তে, রোজা রাখতে, দরুদ পড়তে, দান করতে? সঠিক উত্তর গ, দরুদ পড়তে। ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফাকসিরু আলাইয়াস সালাত ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। 24 নম্বর প্রশ্ন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ
ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আনবিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে। হাদিসের মর্মার্থ কি? নবীদের শরীর মাটি স্পর্শ করতে পারে না, নবীগণ কবরে জীবিত ও সংরক্ষিত, নবীদের জন্য কবর খনন নিষিদ্ধ, নবীদের দাফন করা যাবে না। সঠিক উত্তর খ, নবীগণ কবরে জীবিত ও সংরক্ষিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। আর এক হাদিসে পড়ছি, পরিণামে সামনে আছে। সংরক্ষিত মানে নষ্ট হতে দেয়া হয় না, যেটা নষ্ট হতে দেওয়া হয় না সেটাকে কি হয়? সেটাই সংরক্ষিত, অক্ষুণ্ণ থাকা। 25 নম্বর, ইয়াউমুল মাউদ বলতে কোন দিনকে বোঝানো হয়? জুমার দিন, আরাফার দিন, কিয়ামতের দিন, ঈদের দিন? সঠিক উত্তর কিয়ামতের দিন। পড়াশোনা করো, খালি ইতিরাজ করো, কিছু বের করো, বই বের করো। তোমার তো এখন দেখে বলার দরকার ছিল, আপনার মুখস্থ থাকলেও তো এখন দেখে তারপর বলার দরকার ছিল যে এটা তো শাহিদ মানে জুমা, কিয়ামতের দিন হওয়ার কথা। আর মুখস্থ থেকে কীভাবে এতরাজ করে, বুঝে না তো। 26 নম্বর প্রশ্ন, নৈকট্যশীল ফেরেশতা আসমান, জমিন, পাহাড়, সাগর, বাতাস সব কিছুই জুমার দিনে ভীত সন্তুষ্ট থাকে। কারণ কি? জাহান্নামের ভয়ে, দায়িত্ব পালনের ভয়ে, আল্লাহর ক্রোধের ভয়ে, কিয়ামতের ভয়ে। সঠিক উত্তর কিয়ামতের ভয়ে। কারণ হাদিসে আসছে, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমা, জুমার দিন ছাড়া কিয়ামত সংগঠিত হবে না। এই জন্য জুমার দিন আসলে ফেরেশতা আসমান, জমিন, সাগর, পাহাড়, বাতাস সব কিছু ভীত সন্তুষ্ট থাকে, শুধু মানুষ বাদ দিয়ে। মানুষও হয়তো থাকে, আমরা বাদ দিয়ে আর কি, আমাদেরকে বাদ। আমরা কিয়ামতকে মোটে ভয়ে পাই না। 27 নম্বর প্রশ্ন, জুমার দিন বা রাতে কোনো মুসলিম ইন্তেকাল করলে তার মৃত্যুর কষ্ট হয় না, কবরে আযাব হয় না, সকল গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে মুক্তি মেলে। সঠিক উত্তর খ, কবরের আযাব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল বিন আমর থেকে হাদিস, মুসনাদ আহমদ এবং তিরমিজিতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে ফিতনা দ্বারা আযাব উদ্দেশ্য। 28 নম্বর প্রশ্ন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতটি কোন দিন নাযিল হয়েছিল? জুমার দিন, আরাফার দিন, কুরবানির দিন? ক ও খ উভয় সঠিক। সঠিক উত্তর ঘ, ক ও খ উভয় সঠিক। এই আয়াত যখন নাজিল হলো তখন ইহুদিরা বললো, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তখন সাহাবী উত্তর দিল যে যেই দিন এটা নাজিল হয়েছে সেদিন আমাদের ডাবল ঈদের দিন ছিল আরাফার দিন, ছিল জুমার দিন। 29 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করে তার পরিণাম কি? কাফির হয়ে যায়, মুনাফিক হিসেবে লেখা হয়, অন্তরে মোহর মেরে দেয়া হয়। ঘ, খ ও গ উভয়টি সঠিক। সঠিক উত্তর ঘ, খ ও গ উভয়টি সঠিক। তার নাম মুনাফিকের তালিকায় লেখা হয় এবং সেটা আর মুছানো হয় না। আর অন্তরে কি করা হয়? তবা আল্লাহু আলা কলবি, তার অন্তরে কি দেওয়া হয়? হাদিস। এই প্রশ্নটা 2 হাদিস মিলে, হ্যাঁ, তারপরে পড়েন আরো 2 হাদিস মিলে কি আছে? এটা 2টা আছে। এক হাদিস পড়ে যদি এক মাসলা দেন, আর এক হাদিস পড়ে তো মাসলা ঘুরে যাবে, তাহলে 2টা মিলেই তো মাসলা দেওয়া লাগবে। একটা পড়ছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা ভালো। 30 নম্বর প্রশ্ন ছিল, নিম্নে উল্লেখিত কোন ব্যক্তির উপর জুমার নামাজ আদায় করা আবশ্যক? শ্রমিক, নারী, অসুস্থ ব্যক্তি, দাস। শ্রমিক। আমরা জানি 4 ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ নয়: নারী, শিশু, অসুস্থ ব্যক্তি আর দাস। আব্দুল মামলুকিন, ইমরাতিন, সাবিয়িন আও মারিদিন। তার মধ্যে শ্রমিক অন্তর্ভুক্ত নয়। শ্রমিকের উপরে কি জুমার নামাজ ফরজ? শ্রমিকেরা কাজের অজুহাত দিয়ে জুমার নামাজ পড়ে না।
31 নম্বর প্রশ্ন, জুমা ও ঈদের দিনে গোসল করার বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? সুন্নাত। মাইয়েতকে গোসল দেওয়া ওয়াজিব এবং জানাবার থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ। এছাড়া ঈদের দিন আর জুমার দিনে গোসল করা সুন্নত। এর বাইরে যত গোসল আছে সব মুস্তাহাব। 32 নম্বর প্রশ্ন, জুমার খুতবা চলাকালীন হাসির জবাব এবং সালামের জবাব দেওয়ার বিধান কি? মাকরু, মুস্তাহাব, বৈধ, সুন্নত? মাকরু। 33 নম্বর প্রশ্ন, জুমার দিনে চতুর্থ ব্যক্তি হিসেবে যে মসজিদে প্রবেশ করে তার পুরস্কার কি? উট কোরবানির সওয়াব, দুম্বা কোরবানির সওয়াব, মোরগ কোরবানির সওয়াব, ডিম দান করার সওয়াব? মোরগ কোরবানির সওয়াব। আমরা জানি যে প্রথম প্রবেশ করবে মাসালুল মুহাজ্জির কা মাসালিল্লাযী ইয়াহদি বুদনা সুম্মাল্লাযী ইয়াহদি বাকারা সুম্মা কাবশান সুম্মা দাজাজাতান সুম্মা বাইদাতান। প্রথম আসলে উট কোরবানির সওয়াব, 2 নম্বরে আসলে গরু কোরবানির সওয়াব, 3 নম্বরে আসলে দুম্বা কোরবানির সওয়াব, 4 নম্বরে আসলে মুরগ কোরবানির সওয়াব, 5 নম্বরে আসলে ডিম কোরবানির সওয়াব। ডিম কোরবানি হয়, ডিম দান করার সওয়াব। এরপরে যারা আসে তারাও ডিম দান করার সওয়াব পায়। তবে ইমাম যখন খুতবা শুরু করে তখন খাতা কলম বন্ধ করে ফেরেশতারা কি করে? খুতবা শোনে। তাওয়াউ সুহুফাহুম ওয়াস্তামাউল যিকরা, ওখানে খুতবাকে জিকির বলা হয়েছে। 34 নম্বর প্রশ্ন, জুমার খুতবা চলাকালীন কেউ কথা বললে তুমি তাকে বললে চুপ করো, এতে তুমি গুনাহের কাজ করেছো, উত্তম কাজ করেছো, প্রশংসিত হবে, অবশ্যই পুরস্কার পাবে? সঠিক উত্তর ক, গুনাহের কাজ করেছো। 35 নম্বর, উত্তম ভাবে জুমার নামাজ আদায়কারীর প্রতিদান 9 কোনটি? উত্তম ভাব বলতে ভালো মতো উজু করা, গোসল করা, সুগন্ধি মাখা, কি পায়ে হেঁটে মসজিদে আসা, আগে আগে আসা, এসব কিছু ইনক্লুডেড। ইমামের কাছে বসা, খুতবা মনোযোগ দিয়ে শোনা, এসব কিছু ইনক্লুডেড হলো উত্তমভাবে জুমার নামাজ পড়া। পড়লে এই নামাজ আদায়কারীর প্রতিদান কি হবে? জুমা থেকে জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যাবে, এক জুমা থেকে আরেক জুমার। 2 নম্বর, জুমা থেকে জুমার মধ্যবর্তী এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ মাফ হবে। গ নম্বর, বিগত 1 বছরের গুনাহ মাফ হবে। ঘ নম্বর, প্রতি কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সঠিক উত্তর গ, বিগত 1 বছরের গুনাহ মাফ হবে বলে কোনো হাদিস আমরা পাইনি, বাকি 3টাই হাদিসে পেয়েছি। জুমা থেকে জুমার মধ্যবর্তী গুনাহ মাফ, জুমা থেকে জুমার মধ্যবর্তী প্লাস 3 দিনের গুনাহ মাফ, এবং প্রতি কদমে কি 1 বছরের নফল ইবাদত, সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছর রোজা রাখা, 1 বছর দাঁড়িয়ে ইবাদত করা, সব পাওয়া যাবে। 36 নম্বর প্রশ্ন, বুঝি নাই কি বলতেছেন? কথা একটু বুঝে শুনে আগে ভেবেছি না, তারপর বলুন। আধা ঘন্টা পর তোমার কথা নেব, প্রত্যেক প্রশ্নের আধা ঘন্টা পর। 36, যে ব্যক্তি দেরিতে জুমার খুতবা উপস্থিত হয় সে দ্রুত জাহান্নামে যাবে, দেরিতে জান্নাতে যাবে, দেরিতে হিসাব হবে, ধীরে পুলসিরাত পার হবে। দেরিতে জান্নাতে যাবে যদি সে জান্নাতি হয়। যদি সে জান্নাতি হয় তাহলে কি করবে? দেরিতে জান্নাতে যাবে। খুতবায় যে কি হয়? দেরিতে উপস্থিত হয়। প্রশ্নগুলো কি মনে হচ্ছে না যেগুলো কোথা থেকে আনছি আমি? 37 নম্বর প্রশ্ন, জুমার দিনে যে ব্যক্তি মানুষের কাঁধের উপর দিয়ে সামনে যায় তার পরিণাম কি? দ্রুত জাহান্নামে যাবে, দেরিতে হিসাব হবে, পুলসিরাত পার হতে পারবে না, তাকে জাহান্নামে সেতু বানানো হবে। এটা বিকল্প একটু 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 ব্যতিক্রমী কথা, যে এই জন্য মনে আছে। জাহান্নামের কি বানানো হবে? তাকে জাসরা জাহান্নাম, তাকে জাহান্নামে ইত্তাখাযা জাসরা জাহান্নাম, তাকে জাহান্নামের সেতু বানানো হবে, তার উপর দিয়ে মানুষ জাহান্নামে যাবে। জুমার খুতবার সময় যদি কারো তন্দ্রা আসে তাহলে তার কি করা উচিত? ওযু করা, স্থান পরিবর্তন করা, দাঁড়িয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া? স্থান পরিবর্তন করা। 39 নম্বর প্রশ্ন, জুমার খুতবার সময় যে ব্যক্তি কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিসের সাথে তুলনা করেছেন? গরু, গাধা, দুম্বা, খচ্চর?
গাধা, সঠিক উত্তর গাধা। সে গাধার ন্যায় ইয়াহমিলু আসফার, যে বোঝা বহন করে অথচ বোঝার গুণ বোঝে না, বোঝায় কি আছে। এরকম খুতবার সময় কথা বলা ব্যক্তি খুতবা শোনে কিন্তু খুতবার কি মর্যাদা এটা কি করে না, বুঝতে পারে না। এই দিক থেকে সে গাধা। 40 নম্বর প্রশ্ন, যার বাড়িতে সুগন্ধি নেই সে কোন জিনিস তার সুগন্ধি হিসাবে পরিগণিত হবে? ঘাম, তেল, পানি, বাতাস। পানি। সঠিক উত্তর কি? পানি। সুগন্ধি হিসাবে পরিগণিত হবে কি? পানি। 41 নম্বর, কোন সাহাবীর যুগে জুমার দিনে একটি আজান বৃদ্ধি করা হয়? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে জুমার দিনের এক আজান বৃদ্ধি করা হয়। প্রথম যে আমরা আজানটা দেই এই আজানটা বৃদ্ধি করা হয়। ব্যাখ্যা দেওয়া হয়েছে ক্লাসে। 42 নম্বর হাদিস, 42 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী নিচের কোন আমলটি সঠিক? খুতবা নামাজের চেয়ে সংক্ষিপ্ত হবে, নামাজ খুতবার চেয়ে সংক্ষিপ্ত হবে, নামাজ ও খুতবা দীর্ঘ হবে, নামাজ ও খুতবা সমান হবে। সঠিক উত্তর ক, খুতবা নামাজের চেয়ে সংক্ষিপ্ত হবে, নামাজ হবে খুতবার চাইতে দীর্ঘ। কিন্তু বাস্তবতা হয় কোনটা? হয় উল্টাটা। কারণ হুজুররা আমরা রাসূলের সুন্নত মানতে রাজি না, আমাদের ব্যক্তিগত সুন্নত প্রচলনে ব্যস্ত আছে। 43 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মতো নিকটবর্তী। কি? আনা ওয়া সাআ কাহাতাইনি। তিনি কোন দুই আঙ্গুল দেখাতেন? বুড়ো আঙ্গুল তর্জনী, তর্জনী মধ্যমা, মধ্যমা অনামিকা, অনামিকা কনিষ্ঠা। তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দেখাতেন। হাদিসের এই তথ্যগুলা এভাবে কখনো পড়া হয়ে ওঠে নাই। হয়েছে? কালকে প্রশ্ন করার জন্য বসছিলাম, নিয়ত করছিলাম কয়টা বাজে প্রশ্নটা সুন্দর করতে হবে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে হবে। আগে থেকে 20টা প্রশ্ন করা ছিল, বাকি 40টা প্রশ্ন করতে আমার 3টা থেকে এশার নামাজের আজান দিয়ে, এশার পরে এসে জেনারেল প্রশ্নটা করছে। এর মধ্যে অন্য কোনো কাজ করিনি নামাজ ছাড়া। 44 নম্বর প্রশ্ন, উম্মে হিশাম বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের খুতবা শুনে শুনে কোন সূরা মুখস্থ করেছিলেন? কাহাব, কলম, কাফ, জুমা। সূরা কফ। গ নম্বর সঠিক উত্তর ছিল। উম্মে হিশাম বিনতে হারেসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলা একটাই ছিল। ইসলামের প্রাথমিক মানে যখন হিজরতকালে প্রথমে গেলেন, সেখানে এই হাদিসটা মুসনাদে আহমদের যে বর্ণনা আছে, মুসলিম শরীফের সংক্ষিপ্ত বর্ণনা আছে, মুসনাদে আহমদের বর্ণনায় আছে, এই সহ বর্ণনা আছে যে ইনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলা আর আমাদের চুলা কি ছিল? একটাই, রান্না করার জন্য একটাই ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তো ছিল মসজিদের সাথে, সেটা জানি আমরা। তো মসজিদের কাছেই এনার বাড়ি, মসজিদে নামাজ পড়তে আসেন না, বাড়ি থেকে খুতবা শুনে শুনে সূরা কাফ কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি সূরা কাফ আলোচনা করতেন। 45 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জুমার খুতবা চলাকালীন নফল বা সুন্নত নামাজের বিধান কি? সুন্নত, জায়েজ, মুস্তাহাব, নাজায়েজ। সঠিক উত্তর নাজায়েজ। 46 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন কিভাবে? অধিকাংশ সময় বসে, অধিকাংশ সময় দাঁড়িয়ে, সব সময় দাঁড়িয়ে, কখনো দাঁড়িয়ে কখনো বসে। সঠিক উত্তর গ, সব সময় দাঁড়িয়ে। সাহাবী বলেছেন, কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিয়েছেন, সে মিথ্যা বলেছে। আমি 2000 ওয়াক্ত নামাজ পড়েছি রাসূলের সাথে, তাকে কখনো বসে খুতবা দিতে দেখে। এখন হাদিস পড়ছি না আমরা, আশ্চর্য হচ্ছেন কেন? ওরা আছে না, 2000-এর বেশি আছে। আমরা হাদিস পড়তেছি, ইনশাআল্লাহ আমরা হাদিস পড়তেছি। একজনে না অন্য একজনে খুতবা দিতেছেন বসে, তার জন্য ইনি তো বলছেন আর কি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বৈশিষ্ট্য ছিল না কোনটি? মাশাআল্লাহ। চক্ষু লাল হয়ে যেত খুতবার সময়, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগান্বিত হতেন, হাত নেড়ে নেড়ে খুতবা দিতেন।
সঠিক উত্তর কোনটা? হাত নেড়ে নেড়ে খুতবা দিতেন, এটা তার বৈশিষ্ট্য ছিল না। রাসূল খুতবায় হাত নাড়তেন না, কি করতেন? আঙ্গুল দিতে ইশারা করতেন। হ্যাঁ না, তা তো ঠিক আছে, তা তো তিনটে উত্তর দেওয়া লাগে, কোনটা দিচ্ছেন? একটা দেবেন কে? বাকি তিনটা, বাকি দুটো কি অপরাধ করলো? কি ইহমাররাত আইনাহু, তারপরে কি আলা সাউতুহু, তারপরে কি ইস্তাদ্দা গদাবুহু, কঠিন রাগান্বিত। আর হাত নেড়ে নিতেন বা দিতেন না, কি করতেন? আঙ্গুল দিয়ে ইশারা করতেন। তবে সেটা কিন্তু খুতবায়, হাবের সাহেব, সেটা কিন্তু খুতবায়, অর্থাৎ মিম্বারের উপর দাঁড়িয়ে যে মূল খুতবা দেওয়া হয় ওই খুতবার জন্য এই মাসালা বলতে। এর বাইরে যে আলোচনা করা হয় এটা খুতবা না, এটা বক্তব্য। বক্তব্য কি করা যাবে? হাত নাড়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, খুতবাতে আঙ্গুল দিয়ে তো করা যাবে, শত পাইলাম হাদিস। খুতবার ভিতরে কি করা যাবে? আঙ্গুল দিয়ে ইশারা করা। 48 নম্বর প্রশ্ন, জুমলায় ফেলিয়ার মাঝে কোনটি মুসনাদ ইলাইহি? এইগুলো প্রশ্ন দেখেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, অনেক সময় নিয়ে প্রশ্ন করছি, স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। জুমলা ফেলিয়ার মাঝে কোনটি মুসনাদ ইলাইহি? ফেল, ফাইল, মাফুল, মুফতাদা? সঠিক উত্তর ফাইল। জুমলা ফেলিয়ার কোনটি মুসনাদ ইলাইহি? জুমলায় ফেলিয়ায় ফাইল হলো মুসনাদ ইলাইহি, আর জুমলা ইসমিয়ায় হলো মুফতাদা। মুফতাদা কি? চমৎকার প্রশ্ন ছিল, চমৎকার প্রশ্ন ছিল, না পড়ে দেওয়ার কায়দা নেই। 49 নম্বর প্রশ্ন, মাক্কা আল মুকাররমা শব্দগুচ্ছের তারকিব কি? মুসা মুদাফ মুদাফ ইলাইহি, মুবতাদা খবর, মৌসুফ সিফাত, বদল মুবদাল মিনহু। সঠিক উত্তর ছিল গ, মৌসুফ সিফাত। এই প্রশ্নটা দেওয়ার কারণ দেখতে ব্যতিক্রম মনে হয়, মনে হয় যে প্রথমটা আলিফ লাম না, এটা মনে হয় নাকেরা, আর পরেরটা আলিফ লাম আছে মারেফা। তো নাকেরার পরে মারেফা হলে তো মুজা মুজে বিলেই হয়, কি বুঝে গেছে না? তাহলে মাক্কা শব্দটা নাম হিসাবেই মারেফা, আর মুকাররমা আলিফ লাম দিয়ে কি? মারেফা। তো মারেফার পরে মারেফা আসলে কি হয়? মৌসুফ সিফাত হয় তার কি। 50 নম্বর প্রশ্ন বেস্ট প্রশ্ন ছিল, হাজা কলামুন জাদিদুন এবং হাজাল কলামু জাদিদুন বাক্য দুটিতে কলাম শব্দটি তারকিব যথাক্রমে তারকিবে কি হয়েছে? প্রথম বাক্য হাজা কলামুন জাদিদুন, দ্বিতীয় বাক্য হাজাল কলামু জাদিদুন। এই দুই বাক্যে কলাম শব্দটা কি হয়েছে? ক, প্রথম বাক্যে মুশারুন ইলাইহি, দ্বিতীয় বাক্যে মৌসুফ। খ, প্রথম বাক্যে মৌসুফ, দ্বিতীয় বাক্যে মুশারুন ইলাইহি। গ, প্রথম বাক্যে খবর, দ্বিতীয় বাক্যে মৌসুফ। ঘ, প্রথম বাক্যে খবর এবং দ্বিতীয় বাক্যে মৌসুফ। সঠিক উত্তর ছিল খ, প্রথম বাক্যে মৌসুফ, দ্বিতীয় বাক্যে মুশারুন ইলাইহি। কারণ ইসমে ইশারার পরে যদি নাকেরা আসে তাহলে মুফতাদা খবর হয়, কি হয়? মুফতাদা। আর যদি মারেফা আসে তাহলে ইসমে ইশারা মুশারুন ইলাইহি তারকিব হয়। তো আমরা প্রথম বাক্য তারকিব করবো হাজা মুফতাদা, আর কলামুন তো একা খবর হতে পারবে না, এই জন্য কলামুন জাদিদ মৌসুফ সিফাত হিসাবে কি? খবর, মুফতাদা খবর। আর হাজাল কলামু জাদিদুন দ্বিতীয় বাক্যটা তার কি হবে? হাজা ইসমে ইশারা, আল কলামু হলো মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে মুফতাদা, আর জাদিদুন হলো খবর। 51 নম্বর প্রশ্ন, খবরের আমেল কি? খবরকে পেশ দেয় না, রফা, খবর রফার অবস্থা না, কে রফা দেয়? খবরকে কে রফা দেয়? আমেল কি? মানবী, এটা উজ্জ্ব আছে। লফজি, এটা প্রকাশ্য। মুফতাদা, মুফতাদায় খবরকে রফা দেয়, নাকি কোনো আমেল নেই? সঠিক উত্তর ক, মানবী। মুফতাদা খবরের আমেল কি? মানবী, উজ্জ্ব। মুফতাদা খবরের আমল কি? আমেল হলো উজ্জ্ব, ইবতেদা, মুফতাদা নয়। অর্থগত দিক থেকে হলে হয় একদিক থেকে। 52, মাফুলে বিহির জন্য শর্ত কি? চমৎকার প্রশ্ন। মাফুলে বিহির জন্য শর্ত হলো ফেলে লাজেম, ফেলে মাজহুল, ফেলে মারুফ, ফেলে মুতাআদ্দি।
সঠিক উত্তর ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি ছাড়া কি হয় না? মাফুলে বিহি হয় না। 53 নম্বর প্রশ্ন, নি'মা আজরুল আমিলিন কোন প্রকারের বাক্য? জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, জুমলা জরফিয়া, জুমলা শর্তিয়া। সঠিক উত্তর জুমলা ইসমিয়া। যদিও নিয়মা শব্দটা ফেলে জাম আর ফেলে মাদ ফেলে জাম যা হোক, এগুলা সবই কি জুমলায় ইসমিয়া হবে। খ নাম্বার সঠিক উত্তর ছিল। 54 নম্বর প্রশ্ন, কান আল্লাহু আলিমান হাকিমা এই বাক্যটি কোন প্রকার বাক্য? জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, জুমলা জরফিয়া, জুমলা শর্তিয়া। সঠিক উত্তর ইসমিয়া, এটাও ইসমিয়া। খ নাম্বার সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জরফে মাকানের উদাহরণ নয়? কঠিন প্রশ্ন ছিল। নিচের কোনটি জরফে মাকানের উদাহরণ নয়? ফাউকা তাহতা হাইসু আইয়ানা। সঠিক উত্তর আইয়ানা। আইয়ানা এটা জরফে জামানের উদাহরণ। জরফ হাইসু মানে যেখানে, যখনই, হ্যাঁ যেখানে, যেখানে। ফাউকা মানে উপরে, তাহতা মানে নিচে, হাইসু মানে যেখানে, সবগুলো স্থান বোঝায়। আইয়ানা মানে কখন বা যখন, এই ধরনের অর্থ বোঝায়। তো এটা দ্বারা জরফে জামান বোঝায়। আইয়ানা সঠিক উত্তর। জরফে মাকান মূলত 4টা, এই 3টা আর কুদ্দাম। এটা কি কুদ্দাম, একটা সামনে বোঝায়। ফাউকা তাহতা হাইসু কুদ্দাম, এই 4টাই মূলত কি জরফে মাকান বোঝায়। বাকিগুলো সবই জরফে জামান। 56 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাথে একাধিক মাফুলে বিহি থাকা আবশ্যক? খাইছেন ফেলে কুলুব, ফেলে মুকারাবা, ফেলে নাকিস, ফেলে মাদ। সঠিক উত্তর ফেলে কুলুব বা আফালে কুলুব। আফালে কুলুবের সাথে একাধিক মাফুলে বিহি থাকতে হবে। রহিমা ভুল করছে। কি ওয়াজাদতু জাইদান আলেমান, আমি জায়েদকে আলেম হিসেবে পেয়েছি। একাধিক মাফুলে বিহি থাকতে হবে আফালে কুলুবের সাথে। আফালে কুলুবের সাথে কি থাকবে? একাধিক মাফুলে বিহি থাকবে। 57 নম্বর প্রশ্ন, লা লিনাফিল জিন্স এর জন্য কি থাকা আবশ্যক? ফাইল মাফুল, এসএম খবর, ফাইল মাফুল, সরি গ এবং ঘ কি একই অপশন হয়ে গেছে? ক গ আহ, ঘ ফেল ফাইল। সঠিক উত্তর এসএম খবর। এসমে লা খবরে লা লাগবে। কি লাগবে? এসমে লা আর কি লাগবে? খবরে লা লাগবে। 58 নম্বর প্রশ্ন, আর রহমান আর রহিম এই নিচের প্রশ্ন 3টা বিগত প্রশ্ন থেকে নেওয়া। আর রহমান আর রহিম কিসের সিগা? ইসমে ফাইল মুবালাগা, সিফাত মুশাব্বা, ইসমে তাফদিল, ইসমে ফাইল। সঠিক উত্তর সিফাতে মুশাব্বা। 59 নম্বর প্রশ্ন, রুবাই মুজাররদ এর উদাহরণ কোনটি? ক্বাতালা, তাকাব্বালা, বা'সারা, ইজতানাবা। সঠিক উত্তর বা'সারা। মাঝিতে যার 3টে অক্ষর ব্যবহৃত হয়, অতিরিক্ত কোনো অক্ষর আসে না, মূল 3টে অক্ষর আছে, সেটাই কি রুবাই মুজাররদ। 60 নম্বর প্রশ্নটাও রিপিট, বাবে কারুমা ইয়াকরুমু তে মুজারে এর আইন কালেমায় কোন হরকত আছে? ওয়াল্লাহ এখানে দিয়ে দিছে না, ইয়াকরুমুদের পেজ দিয়ে দিছে। আরে চ্যাটজিপিটি এটা কাজ করছো? চ্যাটজিপিটিতে করে নিয়ে অবশ্য এটা করছিল দিয়ে মনে নেই। সঠিক উত্তর ক। সঠিক উত্তর ক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।